নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 300 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। শুরু করছি। স্কুলের নাম রাজকুমারী সনাতনময়ী গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 300। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্ক 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে জিন জিওনো রচিত দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য ন্যারেটর ওয়াজ এনগেজড ইন ওয়ার ফর 5 ইয়ার্স। বর্ণনাকারী 5 বছর যুদ্ধে নিযুক্ত ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। The writer revisited Elgiad Bouffiers oak forest in the year 1920. বর্ণনাকারী মানে লেখক এলজিয়াড বৌফিয়ারের ওক বাগানে সাক্ষাৎ করে 1920 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। দ্য ন্যারেটর অ্যালং উইথ দ্য শেফার্ড ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ওক ফরেস্ট সাইলেন্টলি। বর্ণনাকারী এবং শেফার্ড খুব নিস্তব্ধে ওক বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। এলজিয়াড বৌফিয়ার ওয়াজ আ ট্রি প্লান্টার। এলজিয়াড বৌফিয়ার একজন বৃক্ষরোপণকারী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। দ্য ওক ফরেস্ট হ্যাড স্প্রাং। ওক বাগানগুলো বেড়ে উঠেছে কিসের দ্বারা? ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দ্য শেফার্ড। সে রাখালের মানে শেফার্ড, এখানে শেফার্ডের হৃদয় এবং হাতের দ্বারা সে বেড়ে উঠেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1। দ্য ওকস ওয়ার 10 ইয়ার্স ওল্ড ইন 1910। ওক 1910 সালে 10 বছর বয়সে ছিল। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড and were taller than me and than him. Number 2. After the end of the war, the narrator thought of visiting the shepherd. যুদ্ধ শেষ হওয়ার পর কথক রাখালকে দেখার কথা ভাবলেন। এটা ট্রু হবে আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট। With the war behind me, I had a great desire to breathe a little pure air, and I set out again along the trail through দ্যাট ডেজার্টেড কান্ট্রি। তো বন্ধুরা, সাপোর্টিং স্টেটমেন্টে তার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছের কথা জানানো হয়নি, শুধু ইচ্ছের কথা জানানো হয়েছে সেই ওক বাগানটা বা তার অঞ্চলটা দেখার যে ইচ্ছা সেটা প্রকাশ করেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এটা ফলস হবে, কিন্তু আমি করেছি ট্রু। কেননা মূল কথা তো তার সঙ্গে দেখা করার কথা ছিল, তাই আমি সেই হিসাবে ট্রু করেছি। যদি ভুল হয় অবশ্যই বলবে। নাম্বার 3। রিভিজিটিং দ্য ল্যান্ড। সেই জায়গাটাতে
পুনরায় গিয়ে দ্য ন্যারেটর ওয়াজ ইমপ্রেসড, বর্ণনাকারী মুগ্ধ হয়। এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, I found that the war had not disturbed him at all. আমি দেখলাম যে যুদ্ধ তাকে কোনো মতেই বিরক্ত করতে পারেনি। Why do you think that the war had not been able to disturb এলজিয়াড বৌফিয়ার? তুমি কেন মনে করো যে যুদ্ধ এলজিয়াড বৌফিয়ারকে কোনো মতে বিরক্ত করতে পারেনি? আনসার দেখে নাও। The war lasted for 5 years during which এলজিয়াড বৌফিয়ার had been engaged in planting oaks. যুদ্ধ 5 বছর স্থায়ী হয়। সেই সময়তে এলজিয়াড বৌফিয়ার তার শুধুমাত্র গাছ লাগিয়ে যাচ্ছে। He was steadfastly concerned about his mission in the distant dry land. দূরবর্তী শুষ্ক ভূমিতে সে তার মিশন সম্পর্কে, সে কি কাজটা করবে সে সম্পর্কে সে নিশ্চিত। So the war had not been able to disturb him. তার যুদ্ধ পারেনি তাকে বিরক্ত করতে। নাম্বার 2, What was the narrator's reaction on seeing the massive oak trees? বিশাল ওক গাছ দেখে বর্ণনাকারীর প্রতিক্রিয়া কি ছিল? On seeing the massive oak trees planted by এলজিয়াড বৌফিয়ার, এলজিয়াড বৌফিয়ারের লাগানো বিশাল আকারের ওক গাছগুলিকে দেখে দ্য ন্যারেটর কনসিডার্ড, বর্ণনাকারী ভেবেছিলেন বা স্থির করেছিলেন দ্যাট যে ম্যান কুড বি অ্যাজ ইফেক্টিভ অ্যাজ গড, মানুষও ভগবানের মতোই সমান কার্যকরী হতে পারে ইন গুড ক্রিয়েশন, ভালো কোনো কিছু সৃষ্টি করাতে। বন্ধুরা, এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ওয়াল্টার ডেলামেয়ার রচিত সামওয়ান নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 5 = 5। বন্ধুরা, 5টা কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ স্ট্যাঞ্জা ইজ ওয়াল্টার জন ডেলামেয়ার। ওপরের স্তবকের কবি হলেন ওয়াল্টার জন ডেলামেয়ার। নাম্বার 2, সামওয়ান কেম নকিং অ্যাট দ্য পোয়েটস ডোর। কেউ একজন এসে কবির দরজায় কড়া নাড়ছে। নাম্বার 3, ওপেনিং দ্য ডোর দ্য পোয়েট লুক টু লেফট অ্যান্ড রাইট। দরজা খুলে কবি ডান দিকে বাঁ দিকে তাকালো। কোশ্চেন 4, অনলি দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য ওয়াল। শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকারা ট্যাপ করছে দেওয়ালে। কোশ্চেন 5, অ্যাট লাস্ট দ্য পোয়েট ওয়াজ নট শিওর। অবশেষে কবি নিশ্চিত ছিলেন না অফ সামওয়ানস কামিং, কারোর আসা, অ্যান্ড নকিং অ্যাট দ্য ডোর, এবং দরজায় এসে কড়া নাড়ার ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। তো এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে শুনে নাও এবং দেখে নাও। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লেজেন্ট অকুপেশন। জীবনী অধ্যয়ন একটি আনন্দদায়ক পেশা। পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান, আ হিরো, ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং আ নোভেল। বিশেষ করে যদি এটি একটি কোনো মহান ব্যক্তি, একজন নায়কের জীবন হয়, এটি একটি উপন্যাস পড়ার চেয়েও আনন্দদায়ক। ফর উই রিড ফিকশন নোয়িং অল দ্য টাইম দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন। কেননা আমরা কল্পকাহিনী পড়ি সবসময় এটা জেনে যে এটি কল্পনার কাজ করে। বাট টু রিড দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ টু রিড থিংস দ্যাট হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। কিন্তু একজন মহাপুরুষের জীবনকে পড়তে গেলে বাস্তবে ঘটে যাওয়া বিষয়গুলি পড়তে হয়। উই হ্যাভ এ সেন্সেশন দ্যাট ট্রুথ ক্যান বি স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আমাদের একটি সংবেদন আছে যে সত্য কথা সাহিত্যের চেয়ে অপরিচিত হতে পারে। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য থট, ইফ দিস হ্যাভ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, হোয়াই মে নট দে হ্যাপেন আগেন, অ্যান্ড হোয়াই নট ইন মাই লাইফ। এবং তারপরে আমরা ভাবতে পারি যে যদি এইগুলি সত্যি ঘটে থাকে এবং কেন সেগুলি আবার ঘটবে না, এবং কেনই বা সেগুলি আমাদের সাথে বা আমাদের জীবনে ঘটবে না। দিস ইনডিড ইজ এ স্প্লেন্ডিড থট অ্যান্ড এনোবেলিং আইডিয়া। এটি সত্যি একটি চমৎকার চিন্তা
একটি উদ্দীপক ধারণা। বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট। জীবনী কৃতিত্বের অনুপ্রেরণা হিসাবে কাজ করে। উই রিড হাউ ফ্রম এ পেটি provincial lawyer Abraham Lincoln rose to be the most memorable president of the USA by dint of his integrity, idealism, and earnestness. And today his name is a household word in America and well known all over the world. জীবনী কৃতিত্বের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আমরা পড়েছি কিভাবে একটি তুচ্ছ প্রাদেশিক আইনজীবী থেকে আব্রাহাম লিঙ্কন একজন আমেরিকার বিখ্যাত রাষ্ট্রপতি হয়ে উঠলেন শুধুমাত্র তার সততা, আদর্শবাদ এবং আন্তরিকতার দ্বারা, এবং তার নাম আজ আমেরিকা তো বটেই, তার সাথে সাথে গোটা বিশ্বে সুপরিচিত। উই রিড হাউ দ্য গ্রেট বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম পভার্টি টু ইমিনেন্স বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার। এটা আমরাও জানি, আমরা পড়েছি যে কীভাবে মহান বিদ্যাসাগর নিজেকে দারিদ্র্য থেকে উন্নীত করেছেন। কিসের দ্বারা? তার লোহ ইচ্ছা এবং উচ্চ চরিত্রের দ্বারা। such examples fill us with inspiration. এই সমস্ত এক্সাম্পলগুলো আমাদের মধ্যে অনুপ্রেরণা জাগায়। they tell us that we also can make ourselves great and famous if we have character, idealism, perseverance and courage. এবং এগুলো আমাদের বলে দেয় যে আমরা আমাদের জীবনকে মহান বিখ্যাত করে তুলতে পারি যদি আমাদের কি থাকে? আদর্শবাদ থাকে, সঠিক চরিত্র থাকে এবং অধ্যাবসায়ের সহিত কাজ করি, এবং যদি সাহস থাকে তাহলে আমরাও আমাদের জীবনকে মহিমান্বিত করে তুলতে পারি। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 4 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে চারটে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ ডিলাইটফুল এক্সপিরিয়েন্স। জীবনী অধ্যয়ন একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 2, ফিকশন ইজ এ ওয়ার্ক অফ রিয়েল হ্যাপেনিংস। কল্পকাহিনী হলো বাস্তব ঘটনার একটি কাজ। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ইউএসএ। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 4, উই ক্যান মেক আওয়ারসেলভস গ্রেট বাই পাওয়ারফুল ইমাজিনেশন। আমরা শক্তিশালী কল্পনা দ্বারা নিজেদের মহান করতে পারি। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স 2 into 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ মোর প্লেজেন্ট দ্যান এ নোভেল। একটি উপন্যাসের চেয়ে আনন্দদায়ক কি? আনসার দেখে না। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লেজেন্ট অকুপেশন। জীবনী অধ্যয়ন একটি আনন্দদায়ক পেশা। পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান, আ হিরো, ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং আ নোভেল। বিশেষ করে যদি এটি একটি মহান ব্যক্তি, একজন নায়কের জীবন হয়, এবং এটি উপন্যাস পড়ার চেয়ে বেশি আনন্দদায়ক হয়। নেক্সট নাম্বার 2, হোয়াট ইফেক্টস ডাজ বায়োগ্রাফি হ্যাভ অন আওয়ার মাইন্ড। জীবনী আমাদের মনে কি প্রভাব ফেলে? আনসার দেখে নাও। বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট। ইট টেলস আস দ্যাট উই অলসো ক্যান মেক আওয়ারসেলভস গ্রেট অ্যান্ড ফেমাস ইফ উই হ্যাভ ক্যারেক্টার, আইডিয়ালিজম, পারসিভারেন্স অ্যান্ড কারেজ। জীবনী কৃতিত্বের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এটি আমাদের বলে যে আমরাও নিজেদেরকে মহান এবং বিখ্যাত করে তুলতে পারি যদি আমাদের চরিত্র, আদর্শবাদ এবং অধ্যাবসায় এবং সাহস থাকে। নাম্বার 3, হুইচ কোয়ালিটিজ হেল্পড বিদ্যাসাগর টু রেজ হিমসেলফ আপ। কোন গুণাবলী বিদ্যাসাগরকে নিজেকে বড় হতে সাহায্য করেছিল? উই রিড হাউ দ্য গ্রেট বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম পভার্টি টু ইমিনেন্স বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার। আমরা পড়েছি কিভাবে মহান বিদ্যাসাগর তার লোহ ইচ্ছা এবং উচ্চ চরিত্রের দ্বারা নিজেকে দারিদ্র্য থেকে বিশিষ্টতার দিকে উন্নীত করেছিলেন। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 12 = 12। 12টা গ্রামার আছে, 1 নম্বর করে 12 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মাই ফ্রেন্ড সেড টু মি। আমার বন্ধু আমাকে বলেছে। আই উইল বি গ্রেটফুল ইফ ইউ হেল্প মি। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যদি তোমাকে সাহায্য করো। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, করছি দেখে নাও। তাহলে প্রথম মাই ফ্রেন্ড বসবে, যেমন আছে তেমন বসবে। মাই ফ্রেন্ড
সেড টু হবে টোল্ড, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট আই বলতে ফার্স্ট পার্সন বলতে ফার্স্ট প্লেসে কি আছে মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ড ছেলে তাই ধরছি হি, দ্যাট হি উইল আছে তো হবে উড, দ্যাট হি উড বি গ্রেটফুল, GRATEFUL, গ্রেটফুল ইফ যদি ইউ সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে আছে মি, তাহলে হবে আই, ইফ আই হেল্প প্রেজেন্ট টেন্সে আছে পাস্ট টেন্স হবে হেল্পড, HELPED, ইফ আই হেল্পড মি বলতে ফার্স্ট পার্সন তাহলে এখানে হবে হিম। স্টপ। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি উড বি গ্রেটফুল ইফ আই হেল্পড হিম। ওকে, নাম্বার 2, দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়, শিশুটি তার বাবাকে একটি খেলনা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, এটা ইনডাইরেক্টে আছে, তোমাকে ডাইরেক্টে করতে হবে। আর এটা হবে কিসে জানো তো, রিকোয়েস্টেড আছে তো, তার মানে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে আনসার হবে দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার, কমা দেবে, ডবল কোটেশন শুরু করবে। রিকোয়েস্টের জন্য প্রথম বসে প্লিজ, PLEASE, প্লিজ। ওকে, তারপরে গিভ, প্লিজ গিভ, হিমটা হবে মি, কেন বলো তো, এখানে তো কোটেশন নাই তাই হিম আছে, তার মানে এখানে হবে মি, প্লিজ গিভ মি এ টয়, দয়া করে আমাকে একটা খেলনা কিনে দাও, স্টপ দেবে, কোটেশন ক্লোজ করবে। দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি এ টয়। ওকে, নাম্বার 3, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড আ নিউ টিচার, স্কুল একটি নতুন শিক্ষক নিয়োগ করেছে, হি উড টিচ বেঙ্গলি টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে বাংলা শেখাবে। এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দ্বারা জয়েন করতে দিয়েছে, করছি দেখে নাও। তাহলে প্রথম সেন্টেন্সটা দেখে দেখে লিখতে হবে, দ্য স্কুল, একটু হাতে লেখাটা খারাপ তাই, দ্য স্কুল হ্যাজ অ্যাপয়েন্টেড, APPOINTED, the school has appointed a new teacher, TEACHER, the school has appointed a new teacher to teach থেকে লিখবে, to teach যা লেখা আছে বেঙ্গলি, BENGALI, to teach Bengali to the students, STUDENTS. Stop. The school has appointed a new teacher to teach Bengali to the students. Next, number 4, he said something I could not understand, এই দুটো সেন্টেন্সকে নাউন ক্লজ দ্বারা জয়েন করতে দিয়েছে। এটা বলেছে সে কিছু বলেছে আমি বুঝতে পারিনি, তাহলে এখানে নাউন ক্লজ মানে হবে হোয়াট হি সেড, সে যা বলেছে, আমি কুড নট আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND। স্টপ। হোয়াট হি সেড আই কুড নট আন্ডারস্ট্যান্ড, সে কি বলেছে আমি বুঝতে পারিনি। নাম্বার 5, উই ট্রাইড হার্ড উই ফেল্ড, আমরা কঠোর চেষ্টা করেছিলাম আমরা ব্যর্থ হয়েছি। কনজাংশন দ্বারা জয়েন করতে দিচ্ছে, এখানে হবে উই ট্রাইড হার্ড, আমরা কঠোর চেষ্টা করেছিলাম কিন্তু, বাট উই ফেল্ড, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। স্টপ। উই ট্রাইড হার্ড বাট উই ফেল্ড, আমরা কঠোর চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি। নাম্বার 6, রামমোহন ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, হি ফট আগেনস্ট সতী, রামমোহন একজন মহান সমাজ সংস্কারক ছিলেন, তিনি সতীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ দ্বারা যোগ করতে দিচ্ছে, তাহলে এখানে প্রমিনেন্ট বিষয় কি, রামমোহন। তাহলে বসাচ্ছি দেখো, রামমোহন, RAMMOHN, রামমোহন হু ওয়াজ এ গ্রেট, GREAT,
Ramon, who was a great social social reformer, 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 comma, fought, fought, fought against, 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 সতীটা সিঙ্গেল কোটেশনের মধ্যে, SATI, স্টপ কোটেশন, স্টপ। রামমোহন, হু ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার, ফট এগেনস্ট সতী, সে সতীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ওকে, নেক্সট নাম্বার 7, আই অ্যাম ইয়োর নেইবার, ইউ ডিড নট হেল্প মি, আমি তোমার প্রতিবেশী, তোমাকে সাহায্য করনি, এটাকে অ্যাডভার্বাল ক্লজে যোগ করতে দিয়েছে। মানে দেখো বিপরীত বোঝাচ্ছে, যদি তুমি প্রতিবেশী হও তাহলে নিশ্চয়ই তুমি আমাকে সাহায্য করবে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি তোমার প্রতিবেশী, তুমি আমাকে সাহায্য করনি, বিপরীত বোঝাচ্ছে, তাহলে হবে দো, THOUGH, দো, I am your neighbor, NEIGHBOUR, দো I am your neighbor, কমা দেবে, you did not help, help me, stop, দো I am your neighbor, you did not help me, যদিও আমি তোমার নেইবার, তুমি আমাকে সাহায্য করনি। নাম্বার 8, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, এখানে কি বলেছে জানো তো, এখানে অ্যাডভার্ব খুঁজে বের করতে বলেছে এবং সেটা লিখতে বলেছে কি অ্যাডভার্ব। এখানে হিয়ার হচ্ছে অ্যাডভার্ব, HERE, হিয়ার অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব, হিয়ার মানে হচ্ছে এখানে, তার মানে হচ্ছে এটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, PLACE, অ্যাডভার্ব অফ প্লেস, বুঝতে পেরেছো। নাম্বার 9, ডোন্ট বি এ বড়োয়ার, ডোন্ট বি এ লেন্ডার, ঋণ গ্রহীতা হবে না, ঋণদাতা হবে না, এটা কনজাংশন দ্বারা যোগ করতে দিচ্ছে, তাহলে এখানে হবে বিটা প্রথমে বসাবে, বি নাইদার, NERTHER, বি নাইদার এ বড়োয়ার, BORROWER, বি নাইদার এ বড়োয়ার, নর এ লেন্ডার, LENDER, বি নাইদার এ বড়োয়ার নর এ লেন্ডার, ঋণ গ্রহীতাও হবে না, ঋণদাতাও হবে না। ওকে, নেক্সট নাম্বার 10, ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম এভরিডে, আপনার প্রতিদিন আসা জরুরি নয়, এখানে লিখতে দিচ্ছে রিরাইট ইউজিং নিড নট বসাতে বলেছে, তাহলে এখানে আনসার হবে ইউ নিড নট কাম এভরিডে, তোমার প্রতিদিন আসার দরকার নেই, EVERYDAY, ইউ নিড নট কাম এভরিডে, তোমার প্রত্যেক দিন আসার দরকার নেই। নেক্সট 11, হাউ ব্র্যাকেটে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল, আপনি আমাকে কিভাবে বলতে পারেন, তাহলে এখানে হবে হাউ ক্যান বসাবে, এখানে ক্যান বসবে কারণ পারা অর্থে, হাউ ক্যান, CAN, ক্যান, হাউ ক্যান ইউ সে মি সো, তুমি এটা আমাকে কিভাবে বলতে পারো। ওকে, নেক্সট নাম্বার 12, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুটেবল ইন্টারজেকশন বসতে পারছে, ইন্টারজেকশন করে হলো হুররে অ্যালাস, এখানে হচ্ছে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দের ব্যাপার এটা, তাহলে হুররে হবে, HURRAH, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আহা আমরা ম্যাচে জিতেছি। ওকে, এরপরে আছে বিয়ের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস 1 into 4 = 4, প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি টেক্স প্রাইড ইন হিজ রিচেস, সে তার সম্পদে গর্ব করে, প্রাইড থাকলে ইন বসে, তাই সেটাই বসলো ইন। নেক্সট নাম্বার 2, ইউ আর এলিজিবল ফর দ্য পোস্ট, তুমি ওই পোস্টের জন্য যোগ্য, এলিজিবল পরে ফর বসে। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নাও, টেক কেয়ারের পর অফ বসে। নাম্বার 4, ইট ইজ ইউর ডিউটি টু ওবে ইউর এল্ডার্স, বড়দের আনুগত্য করা তোমার কর্তব্য, টু ওবে। ওকে, এরপর যে মিনিং ফ্রম আনসিন 4টে আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যান অ্যাকাউন্ট অফ সামওয়ানস লাইফ রিটেন বাই সামওয়ান এলস, অন্য কারোর দ্বারা লেখা কারোর জীবনের একটি বিবরণ মানে জীবনী মানে বায়োগ্রাফি। নাম্বার 2, ইনস্ট্যান্স মানে উদাহরণ, এক্সাম্পলস মানে উদাহরণ। নাম্বার 3, পারসিস্টেন্স ইন ডুইং সামথিং ডিসপাইট ডিফিকাল্টি, অসুবিধা সত্ত্বেও কিছু করার অধ্যাবসায় মানে পারসিভারেন্স মানে অধ্যাবসায়। নাম্বার 4, ট্রিভিয়াল মানে তুচ্ছ, পেটি মানে তুচ্ছ। বন্ধুরা,
শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। আর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।